ইমপ্রেশন 20-25 একা একা এসে বসে থাকে। ইমপ্রেশন 4 হয় যদি আপনি একটা না 10-15 দিন অনলাইনেই না ঢোকেন, তাহলে ইমপ্রেশন 4 হবে তখন। এছাড়া ইমপ্রেশন 4 হওয়ার আর কোনো কারণ দেখতেছি না। এই বিজনেস কার্ডের কি আপনার না দেখি ইমেজটাকে দেখি। আই উইল ডিজাইন অ্যাট্রাকটিভ এন্ড ইউনিক বিজনেস কার্ড। কবে করছেন গিগ? গতকালকে ভাইয়া। গতকালকে গিগ খুলছেন? জি, গতকাল সকালবেলা। আজকে সারা রাত গেছে না? জি ভাইয়া। ইভেন ইউনিক বিজনেস কার্ড। দেখুন নিচে কোনো কিছু কি কপি টপি করছেন? এই অ্যাট্রাকটিভ এন্ড ইউনিক বিজনেস কার্ড টাইটেলটা তো আমার কাছে কপি কপি মনে হইতেছে। ভাইয়া এটা তো কপি করে নি ভাইয়া। না ভাইয়া। চার শিখাবে কেন? দেখি তো নিচে ট্যাগ কি দিচ্ছেন? ট্যাগ বিজনেস কার্ড ডিজাইন, প্রফেশনাল ইউনিক বিজনেস কার্ড ডিজাইন, গ্রাফিক ডিজাইন, লাক্সারি বিজনেস। একটু উঠেন তো, প্যাকেজ গুলো একটু দেখে দেবেন। আর একটু উঠেন তো, ডিসক্রিপশনটা পড়ি তো দেখি তো। ডেসক্রিপশন কি নিজে পড়ে পড়ে দিছেন? মানে নিজে জি লিখে ভাইয়া। লিখে দিছেন? জি ওখান ভাইয়া। থেকে একটু, ওখান থেকে একটু কপি করছেন? কিরকম করছেন? কোন রকম করছেন? না ভাই, ডেসক্রিপশন ভাইয়া শুধু এই যে এগুলা একটু দেখে নিছিলাম, কপি করি নাই। ভাইয়া ডেসক্রিপশন কি এতটুকু হলে হবে? ডেসক্রিপশনের থেকে ছোট ডেসক্রিপশন আছে। আমি তাও কত ওয়ার্ড দিতে হবে একটা ডেসক্রিপশন করলে? দিতে ডেসক্রিপশনে হ্যাঁ ভাইয়া। মিনিমাম তো 250 ওয়াট দেওয়া উচিত কমপক্ষে। 250 ওয়াট অনেক কম হয়ে যায়, আর না 500 ওয়াট দেওয়া উচিত আর কি। 500, 400-500 ওয়াট দেওয়া উচিত। ভাইয়া কিন্তু বায়ার রিকোয়েস্ট আসছিল 3টে, এর মধ্যে একটা দিছি। বায়ার রিকোয়েস্ট তো আসবে, সেটা ঠিক আছে, কিন্তু এত ইমপ্রেশন কম কেন? আপনি টাইটেলটা চেঞ্জ করেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। টাইটেলটা একটু চেঞ্জ করে একটু ইউনিক করে দিন। আমার কাছে টাইটেলটা মনে হচ্ছে যেন অনেক বেশি মানে কমন, খুবই কমন একটা টাইটেল মনে হয়েছে। It will design attractive and unique business card. ঠিক আছে, প্রেজেন্টেশন অফ কর, টাইটেলটা একটু এডিট করে না আচ্ছা ভাইয়া। জানাইয়েন যে কি অবস্থা। আচ্ছা, লাস্ট ক্লাসে কি নিয়ে আলোচনা করছিলাম আপনাদের সাথে? ভাই গিগ মার্কেটিং ভাইয়া। মার্কেটিং। কি কি মার্কেটিং এর টেকনিক দেখাইছিলাম? টুইটার আর ফেসবুকে। ইমেল দিয়া ভাইয়া ইমেল কালেক্টেড। ইমেলের, হ্যাঁ, কালেক্টর, ইমেল কালেক্টর। ওই যে ভাইয়া রিজিউম ডিজাইন থেকে ইমেল গুলা কালেক্ট করার কথা দেখাইছিলেন। কেউ করছিলেন এগুলো? কেউ কিছু করছেন? ভাইয়া আমি এই যে লিঙ্কডইনে
ই করতেছি, মার্কেট করতেছি, টুইটারও করতেছি ভাইয়া। ভাইয়া ওগুলো বানাইছি, হ্যাঁ, উপরে কভারের জন্য। কি বানাইছেন? ওই যে কালকে কভারটা আপনি চেঞ্জ করতে বলছিলেন না, দিব। সবাইকে বলছিলাম না যে ফেসবুকের আর টুইটারের প্রোফাইল লিংক আমার মেসেজ করবেন, তো করেন নাই তো একজনও। হোমওয়ার্ক যে দিছিলাম এটা তো গেছেন ভুললে, কামের কাম ভুললে যান, খালি লাগছে বসে কি করে। কভার পিকচার, কভার ফটো, যত কভার ফটো সুন্দর হবে, কভার ফটো, প্রোফাইল পিকচার, তারপর টুইট যে করবেন, টুইটের ডিজাইন গুলো যার যত ভালো হবে। ভাইয়া, আপনি যে কভার ফটোটা আমাদের করতে বললেন না টুইটারের জন্য, সেখানে কি প্রোফাইল তো পিকচার এমনি থাকে আমাদের, আপনি কভার ফটোর মধ্যে কি আমাদের ছবি লাগবে? দিলে দিতে পারেন, যদি না দেন সেটাও নাও দিতে পারেন। কই মেহেদি হাসান বুলবুল ভাই, আপনার কভার ফটো কই টুইটারের? ভাইয়া কভার ফটো এখন এডিট করা অর্ধেক বাকি আছে ভাইয়া। হ্যাঁ, অর্ধেক এডিট করা বাকি আছে রে। ফেসবুকে দেখছেন? জি ভাই, একটা ফেসবুকের জন্য আর একটা টুইটারের জন্য ফেসবুক, করছি। বুলবুল ভাই ফেসবুকেরটাও করিনি। ফেসবুকেরটাও তো করেন নাই, হ্যাঁ। মারিয়াপুর অ্যাকাউন্টে দেখাইতেছে অ্যাকাউন্ট সাসপেন্ডেড। কোনটা ভাইয়া, টুইটারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, আমার এখানে তো রান হইতেছে। আপু রান হইলো নিচে দিয়ে লেখা আছে কিনা আমি সাসপেন্ডেড দেখেন। পারফর্ম রিসেপশন। এটা আমারও হ্যাঁ, হইছে, এটা আমারও হইছে। মারিয়াপুর অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিছে, হ্যাঁ। নতুন করে আবার খুলতে হবে আমার মতো। আমি কি করছি? আমি তো কিছুই করলাম না। মাইক্রো ওয়ার্কারের সময় আমরা খুলছিলাম না, টুকটাক কাজ করছি, এরপর তো আমরা ঢুকি নাই, এই জন্য সাসপেন্ড করে দিছে। আল্লাহ, আমি ওগুলা সব কালকে সব ক্লিন করছি, যেগুলো আগে যে মাইক্রো প্রসেসরের সময় করছিলাম। সাসপেন্ড করার তো কথা না, আমার তো 2018 সালে এক বছর বন্ধই ছিল। আপু কি মোটিভেশনাল স্পিকার নাকি? আপনার না ভাইয়া, যে ব্যানার যে বানাইছেন দেখে তো মনে হয় যেন আপনি মোটিভেশনাল স্পিকার। ভাই এগুলো আমি ফলো করি আসলে। ফলো করেন ভালো কথা, কিন্তু ডিজাইন রিলেটেড তো কিছু থাকবে নাকি? ভাই এগুলো তো সব ডিজাইন করছি আমি কালকে। টুইটার অ্যাকাউন্ট একটা খুললেন, বুঝছেন? জি ভাই, এখন খুলবো। খুললে এটা সবসময় লগ ইন করে রাখেন। এই শারমিন আপু ই করছে, টুইটার অ্যাকাউন্ট খুলছে, ব্যানার দেন এখনো। ভাইয়া দিয়ে দিব আজকে আমি রাতের মধ্যে। আচ্ছা, এই যে টুইটার অ্যাকাউন্ট খোলেন নাই কে? ফয়সাল হোসেন খোলেন নাই কেন? তারপরে ফয়েজ আহমেদ পাটোয়ারি খোলেন নাই কেন? হ্যাঁ, ভাই অ্যাকাউন্ট আছে কিন্তু কাজ ব্যানারটি করতে পারি না। শেহজাদ সাহিদ ভাই, তামান্না আক্তার আপু, আপনারা খোলেন নাই কেন? ভাইয়া অ্যাকাউন্ট আছে, ওই ব্যানারটা রেডি করা হয় নাই। ভাই আমার অ্যাকাউন্ট আছে, ব্যানার রেডি করা হয় নাই। ব্যানার কবে রেডি করবেন? ভাই অনেক প্রেসারে আছি, কি যে বলবো এটাই বুঝতে পারতেছি না। প্রেশার
পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন ততদিন প্রেশার ভাই কোর্স যখন শুরু করছিলাম তখন তো একদম ফ্রি ছিলাম, এখন হলো এই যে নতুন বছর শুরু হয়েছে আর সব পরীক্ষা টরীক্ষা প্রজেক্ট, এই যে ফাইনাল ইয়ারের প্রজেক্ট সব নিয়ে একাকার অবস্থা। ভাইয়া প্রত্যেকটা মানুষের জীবন এরকমই হয়, যখন মানে কোনো ইম্পর্টেন্ট সাইডে কাজ শুরু হয় তখন সব ঝামেলা মাথার উপর এসে পড়ে। আমাদের গ্রাফিক্স এর সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম চলছে এখন, এখন আমাদের সবার প্রবলেম হচ্ছে। এতক্ষণ এতদিন তো গিগ তৈরি করা বা এই রিলেটেড কোনো ছিল না, এখন হলো সব শুরু হয়েছে আর আমার কাজও শুরু হয়েছে। ফ্রিল্যান্সিং এর সবথেকে ইম্পর্টেন্ট তো গিগটা, এই টাইমটাই আমাদের সবার ব্যস্ততা। আমারও এক্সামের টাইম চলে আসছে। খুব সুন্দর। সবাই এক্সামটা আমি আর কিছু নাই বললাম। হ্যাভ এ সেফ জার্নি। Pray for us. আচ্ছা, তাহলে আজকে দেখাবো আরো কিছু মার্কেটিং এর ট্রিক্স দেখাবো, ঠিক আছে? প্রথম দিন কি দেখাইছিলাম, কি কি দেখাইছিলাম সেগুলো বাদ দিয়ে তো দেখাইতে হবে নাকি? বলেন টুইটার, ভাই টুইটার দেখাইছেন? টুইটারে কি কি দেখাইছিলাম? টুইটারে যে হ্যাশট্যাগ দেখাইছেন, তারপর কাকে কাকে ফলো করতে হবে, তারপর কাকে ওইখান থেকে মেইল নিতে হবে, ওয়েবসাইট ঘুরতে হবে। টুইট করতে হবে, সেটা বলি নাই, টুইট করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টুইট তো করতে হবে। টুইটার টুইট করতে হবে, ঠিক আছে? এগুলো টুইটার। তারপরে ফেসবুক মার্কেটিং এর সবচেয়ে ভালো একটা দিক পার্ট হলো, সেটা হচ্ছে যে গ্রাফিক ডিজাইন রিলেটেড, ফাইবার রিলেটেড অনেক 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 গ্রুপ আছে ফেসবুকে, ঠিক আছে? এই গ্রুপগুলোতে জয়েন হতে হবে, বুঝছেন? জি ভাই। ফাইবার লিখে সার্চ দিবেন, তারপরে গ্রুপ ফিল্টার করবেন, দেখবেন যে ফাইবার রিলেটেড অনেক গ্রুপ আছে, সব গ্রুপগুলোয় জয়েন হবে। তারপর গ্রাফিক ডিজাইন লিখে সার্চ দিবেন, দেখবেন অনেক গ্রুপ আসবে, সেই গ্রুপগুলোতে জয়েন হবে। লোগো ডিজাইন লিখে সার্চ দিবেন, দেখবেন অনেক গ্রুপ আসবে, সেই সব গ্রুপগুলোতে জয়েন হবেন, বুঝছেন? এভাবে সব গ্রুপগুলোতে জয়েন হলে কি হবে, এরপরে যেটা করবে সেটা হচ্ছে এইসব গ্রুপগুলোর ভিতরে যেসব গ্রুপে, এইসব গ্রুপে কিন্তু বাংলাদেশি পার্সনও থাকে, বাংলাদেশি পিপলও থাকে, এবং বাংলাদেশের বাইরে আদার্স কান্ট্রির যে পিপল গুলো তারাও কিন্তু থাকে, বুঝছেন? তো যেসব গ্রুপে আর কি লিঙ্ক শেয়ার করার অনুমতি আছে সেসব গ্রুপে আপনি আপনার লিঙ্ক শেয়ার করবেন, আর যেসব গ্রুপগুলোতে লিঙ্ক শেয়ার করার অনুমতি নাই সেই সব গ্রুপগুলোতে আপনি আপনার কাজ শেয়ার করবেন। কাজ কাজ শেয়ার করা বুঝেন? হ্যাঁ, জি ভাইয়া, আমি জি যে ভাই, ওই কাজে যে বিজনেস কার্ড করছি বা যে কাজগুলাই করছেন এই কাজগুলোর যে ডিজাইন গুলো করছেন এই ডিজাইন গুলোকে শেয়ার করবেন এবং বলবেন যে আমি এই ডিজাইনটা করছি, প্লিজ আমার ডিজাইনটা একটু রেটিং করো। রেটিং করো মানে কি, আর ডিজাইনটা রেট দাও, বা ভালো মন্দ কি দিক আছে না আছে এগুলো বলো, ঠিক আছে? এটা আপনার ওখান থেকে রেটিং পাওয়াটা মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হচ্ছে ওখান থেকে বায়ারকে আকৃষ্ট করা। অ্যাটেনশন নেওয়া ভাই। ওখানে অনেক বায়াররা থাকে, এইসব গ্রুপে অনেক বায়াররা থাকে, বায়ারের অ্যাটেনশন নেবেন, বায়ারকে আকৃষ্ট করার ট্রাই করবেন, যত ভালো ভালো ডিজাইন দিবেন দেখবেন যে বাবার বাবা তো ভালোই ডিজাইন মিজাইন করে, তাহলে কি করবে, আপনাকে ইনবক্সে নক করবে যে আমার তো আসলে একটা ডিজাইন মিজাইন করা লাগতো, আপনি কি করে দিতে পারবেন? আপনি বলবেন হ্যাঁ পারবো, এরপর মনে করেন যে আপনি তার কাছ থেকে কাজ নিতে পারবেন। এটা হচ্ছে ফেসবুকের এই গ্রুপে যুক্ত হওয়া কিন্তু খুবই 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 খুব দরকার। আপনি একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে কমপক্ষে 20 থেকে 25টা যদি গ্রাফিক ডিজাইন ফাইবার রিলেটেড যদি গ্রুপে জয়েন না হইতে পারেন তাহলে কিন্তু হবে না।
যদিও এর থেকে অনেক বেশি গ্রুপ আছে ফেসবুকে, তারপর ওই সব কমপক্ষে 20টা গ্রুপে আপনারা জয়েন থাকবেন, অ্যাক্টিভ থাকবেন। একটা ডিজাইন করবেন, একটা ডিজাইন 20টা গ্রুপে পোস্ট করবেন ফেসবুকে। যেসব জায়গায় লিঙ্ক দেওয়ার অনুমতি আছে সেই সব জায়গায় লিঙ্ক সহ পোস্ট করবেন, আর যেসব জায়গায় লিঙ্ক দেওয়ার অনুমতি নাই সেই সব জায়গায় লিঙ্ক ছাড়া পোস্ট করবেন। এরপরে ফাইবারে পোস্ট করবেন, ফাইবার না তো ভুল কইছি, টুইটারে পোস্ট করবেন। তারপরে কি ইনস্টাগ্রামে পোস্ট করবেন, বুঝছেন? পোর্টফোলিওতে তো অ্যাড করবেনই। তারপরে হচ্ছে কি পিন্টারেস্টে পিন করবেন। পিন্টারেস্টে কি করবেন? ভাইয়া এটা পারি না, প্রিন্টারেস্টে কিভাবে কি করতে হয়? ওইখানে অনেক ডিজাইন আছে। হ্যাঁ, ওখানে অনেক ডিজাইন আছে, ওই ডিজাইনের ভিতরে আপনার ডিজাইন গুলো আপলোড করবেন। সবাই কি দেখছি মানে নিজেদের নিজেদের ডিজাইন গুলো শেয়ার করতেছে, ফলো করা যায় ওইখানে, আবার দেখা গেল। পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলছেন? প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট বলতে কি, ওই যে আমি প্রিন্টারেস্টে দেখি, দেখতে দেখতে হ্যাঁ অ্যাকাউন্ট খুলেছি, মেল দিয়ে ভেরিফাই করে নিছি। গুড। আর কে কে খুলছেন? ভাই বহুত আগে থেকে ইউজ আমি করি। বলছি ভাইয়া। আছে ভাই আগে থেকে অনেক। গুড। পিন্টারেস্ট অনেক ভালো একটা সোশ্যাল মিডিয়া সাইট। আসলে আমি অনেক আগে থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করতাম, তো ওই অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনার অনেক সময় এসইও করা লাগে, ইনস্ট্যান্ট মানে র্যাঙ্কিং করার জন্য। আপনি এখন একটা পোস্ট করবেন, ওই 5 মিনিটের ভিতরে ওইটাকে গুগলে টপে সার্চ নিয়ে আসবে একটা পোস্ট। বলা হয় ব্ল্যাক হ্যাট এসইও। এই ব্ল্যাক হ্যাট এসইও করার জন্য এই পিন্টারেস্টটা খুব কাজে দিত। যাই হোক, তো সেটা গুগল বুঝে ফেলছে, এখন আর কাজ হয় না। আজকে গুগলের অ্যালগরিদম চেঞ্জ হওয়ার পরে ওই কাজটা আর হয় না। যাই হোক, এখন আমি আজকে পিন্টারেস্টে কিভাবে পিন করবেন সেটা দেখাবো। অনেকে পারেন, তারা পারেন পিন্টারেস্টে পিন করতে, ভালো, অনেক ভালো, তারা বেশি বেশি করে পিন করেন। আর যারা পারেন না তারা দেখেন। এটা হচ্ছে পিন্টারেস্ট, ঠিক আছে? এটা কি? পিন্টারেস্ট। প্রিন্টারেস্ট পিন্টারেস্টে ঢোকার পরে এরকম অনেক বিভিন্ন ধরনের ছবি টবি দেখতে পাবেন। ভাইয়া স্ক্রিন শেয়ার দিছেন, দেখি না তো। স্ক্রিনে শেয়ার দেওয়া কয় কি? হ্যাঁ আপু দেখা যায় তো। দেখা যাচ্ছে হতে পারে আমি দেখা দেখতে যায়। পাচ্ছি না, আমি কেটে দিয়ে ঢুকি। হ্যাঁ, বের হয়ে আবার ঢোকার, আমি 1 মিনিট ওয়েট করলে বুঝতে জন্য। বিভিন্ন ধরনের ছবি দেখতে পাবেন, ডিজাইন দেখতে পাবেন, কত কিছু আছে পিন্টারেস্টে। এখানে ভাই আবার রেজলিউশন গুলো সুন্দর, মানে ছবির রেজলিউশন গুলো ভালো থাকে। আহ, এটা একসময় খুব পপুলার ছিল আমেরিকাতে, 4 নাম্বার না 5 নাম্বার যেন র্যাঙ্কিং ছিল, এখন র্যাঙ্কিং হারাই গেছে এটার। এখন তার র্যাঙ্কিং এ কত নম্বরে? 89 নম্বরে চলে গেছে, দেখছেন? 4 নাম্বারে ছিল মেবি পিন্টারেস্ট একসময় আমেরিকায়। এখান থেকে মেকআপও দেয়। দরকার নেই। হারান আপু আসছেন? জি ভাই আসছে। ওকে। তো পিন্টারেস্টে অ্যাকাউন্ট একটা খুলবেন, অ্যাকাউন্ট খোলার পরে এরকম আসবে, এরকম আসবে। এরকম আসার পরে ডান পাশে দেখবেন, নিচে দেখতে পাচ্ছেন, ডান পাশে নিচে একটা প্লাস চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, জি ভাই। এই প্লাস চিহ্নের উপরে একটা ক্লিক করবেন, ঠিক আছে? এরপরে আসবে সেভ ক্রিয়েটিভ আইডিয়াস ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়েব, গেট দ্য পিন্টারেস্ট ব্রাউজার বাটন। অর্থাৎ ব্রাউজারে একটা এক্সটেনশন অ্যাড করার কথা বলতেছে, আপনি এটা ক্যান্সেল দিয়ে চলে যাবেন। যদি এরকম আসে, ক্যান্সেল দিয়ে কি করবেন? চলে যাবেন। আবার এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন উপরে একটা অপশন আসছে, গেট আওয়ার ব্রাউজার বাটন টু সেভ আইডিয়াস ইভেন ফাস্টার, ঠিক আছে?
এটাই আপনারা ক্লিক করবেন না, ক্লিক করবেন এটার নিচে ক্রিয়েট এ পিন, ক্রিয়েট এ পিনে একটা ক্লিক করবেন। পিনে একটা ক্লিক করলে এরকম একটা অবস্থায় চলে আসবে, ঠিক আছে? এরকম একটা অবস্থা কি আসবে, চলে আসবে। চলে আসার পর এখন আপনাকে কি করতে হবে, এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে ক্লিক করতে হবে, ড্রাগ অ্যান্ড ড্রপ অর ক্লিক টু আপলোড, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ডিজাইন, মনে করেন এই লোগো ডিজাইনটা আমি করছি, ওখানে ওপেনে ক্লিক করবেন, দেখবেন যে এখানে আপলোড হয়ে গেছে, ঠিক আছে? অথবা যে কোনো একটা ছবি, মনে করেন এটা একটা ব্যানার, মনে করেন এই ব্যানারটা আমি ডিজাইন করছি, এই যে কোনো একটা ছবি এরকম আপলোড করবেন। ক্লিক করে কি করবেন, আপলোড করবেন। আপলোড করার পর এখানে দিবেন অ্যাড ইওর টাইটেল। অ্যাড ইওর টাইটেল মানে কি বলতে পারেন? অ্যাড ইওর মানে টাইটেল ওই যে মানে কি? আমার এই ডিজাইন কার্ড মানে কিসের ডিজাইন এটা? হ্যাঁ, মনে করেন এটা একটা ওয়েব ব্যানার ডিজাইন, ঠিক আছে? বা সেই ওয়েব ব্যানার ডিজাইন অর্থাৎ কি ওয়েব ব্যানার অথবা ওয়েবসাইট ব্যানার, এরকম একটা কি দিতে হবে, টাইটেল দিতে হবে। বুঝেন নাই? জি ভাইয়া। আপনি লিখতে পারেন কি ওয়েবসাইট ব্যানার ডিজাইন, এরকম একটা টাইটেল দিতে পারেন। এরপরে কি লাগছে এখানে, টেল এভরিওয়ান হোয়াট ইউর পিন ইজ অ্যাবাউট, অর্থাৎ এই পিন সম্পর্কে সবাইকে আপনার কি করতে হবে, বলতে হবে, ডিটেইলস বলতে হবে, একটু বিস্তারিত ভাবে বলতে হবে। এখন এখানে আপনি কি বলবেন, এখানে আপনি হচ্ছেন এই যে ওয়েব ব্যানার বা ওয়েবসাইট ব্যানার রিলেটেড ওয়েব ব্যানার ডিজাইন, এটা লিখে যদি আপনি সার্চ দেন, সার্চ দিলে এখানে খুব বেশি একটা আর্টিকেল পাওয়া যায় না। ওয়েব ব্যানার ডিজাইন হ্যাশট্যাগ লেখেন, ব্যানার হ্যাশট্যাগ ফর ব্যানার অন ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক বা ব্যানার ডিজাইন, যে কোনো একটা ঢুকবেন। ঢোকার পরে অনেকগুলো হ্যাশট্যাগ পাবেন এই ব্যানার ডিজাইন রিলেটেড। এই হ্যাশট্যাগ গুলো কপি করবেন, তো লড়াচড়া করে যাইতে সব কপি করে একটা কিতে নিবেন, নোটপ্যাডে নিবেন। এই নোটপ্যাডে নিলেন, একটা এন্টার দিলেন, আবার দেখেন এর নিচে কিন্তু আরো হ্যাশট্যাগ আছে, এগুলো কপি করবেন, কপি করে নিবেন, আবার এন্টার দিবেন। এখন দেখো যে কি ব্যানার ডিজাইন ছাড়া আর কোনো ব্যানার কোয়ালিটির আর কোনো হ্যাশট্যাগ এখানে আছে কিনা। ব্যানার ইউটিউব লেখা আছে, তো ব্যানার ইউটিউব রিলেটেড কিছু হ্যাশট্যাগ আমরা এখান থেকে কালেক্ট করব। এই আবার এখানে আরো কিছু ব্যানার ইউটিউব রিলেটেড হ্যাশট্যাগ আছে। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এখানে যতগুলো হ্যাশট্যাগ আছে হ্যাশট্যাগ গুলো সব তুলে ফেলা। আর হ্যাশট্যাগ গুলো এতগুলো হ্যাশট্যাগ একটা একটা করে তুলবেন কোনো দরকার নাই। এই যে হ্যাশট্যাগ একটা সিলেক্ট করবেন, একটা হ্যাশট্যাগ সিলেক্ট করার পরে কন্ট্রোল এইচ চাপবেন, কন্ট্রোল এইচ চাপার পর নিচে একটা আছে ফাইন্ড হোয়াট, ফাইন্ড হোয়াটের জায়গায় একটা হ্যাশ থাকবে, আর রিপ্লেস উইথ এই জায়গায় কিছুই থাকবে না। এরপরে রিপ্লেস অল দিয়ে দিলে দেখবেন যে একটা হ্যাশট্যাগও ফুল যে কতগুলো যে হ্যাশট্যাগ ছিল একটা হ্যাশট্যাগ কোথাও না।
আছে হ্যাশট্যাগ? সব হ্যাশট্যাগ একবার কোথায় গেছে? উধাও রিপ্লেস হয়ে গেছে। হ্যাঁ, রিপ্লেস হয়ে গেছে স্পেস দিয়ে। হ্যাঁ, উধাও হয়ে গেছে সব। এরপর আপনি কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে এখানে বসাই দিন। এই, ওরে আমারে বাবা, বেশি হয়ে গেছে রে। খাইছে। ভুল করে লাইছি। এই যা সামাসা এগুলো কি আইছে? এগুলো পিকচারে কি চাষার ডিজাইন এগুলো কি আইছে? এগুলো এই কারাতু নামু কি এগুলো ইউটিউবের এগুলো তো ঠিক আছে, এগুলো কি আসছে? এই, এখানে কি হ্যাশট্যাগ সব ঠিক আছে তো? কি নিছি আমি এখান থেকে? এগুলো ঘুম নিচ্ছি। এই ব্যারার ডিজাইন এইটা নেব হ্যাশট্যাগ অনেক বেশি নেওয়া হয়ে গেছে। কন্ট্রোল এইচ প্লাস খালি এই কয়টাই নেব, আর নেব না। উল্টো পাল্টা হ্যাশট্যাগ ঢুকিয়েছি। এই হ্যাশট্যাগ গুলো জাস্ট কোথায় এখানে গুলো হ্যাশট্যাগ গুলো উঠাই দিয়ে তারপরে এখানে বসাই দিব। এখন বলতে পারে যে এই হ্যাশট্যাগ গুলো এখান দিয়ে উঠাই দিয়ে লাভটা হইলো কি? লাভটা হইলো কি যে এটা একটা এসইও এর মতো কাজ করবে আপনার ইসে। এই পিন্টারেস্টে যখন কেউ ব্যানার ডিজাইন বা ওয়েব ব্যানার লিখে কেউ যখন সার্চ দিবে তখন এই টাইটেল গুলোতেও কাজ করবে। টাইটেল গুলো কি টাইটেলের ভিতরে যে লেখাগুলো আছে এগুলো কি হিসেবে কাজ করবে বলতে পারেন? এসইও হিসেবে কাজ করবে। এটা আছে কি পোস্টার ডিজাইন, ব্যানার ইউটিউব, ব্যানার প্রিন্টিং, এগুলো কিন্তু কাজ করবে, ঠিক আছে? জি ভাইয়া। হ্যাশট্যাগ গুলোর মাঝখানে আসলে দেওয়া লাগবে, একটা স্পেস দেওয়া লাগবে। যখন আমি করছিলাম তখন ভুল করে ফেলেছি। যাই হোক, এরকম আপনারা কি দিবেন, হ্যাশট্যাগ দেন, অথবা ওয়েব ব্যানার সম্পর্কে যদি 2-4 লাইনের কিছু লিখতে চান সেটাও লিখতে পারবেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই। কথা কি বুঝছেন? জি ভাইয়া। যদি লিখতে চান তাও লিখতে পারবেন। এরপরে হচ্ছে এই যে নিচে দেখেন অ্যাড ডেস্টিনেশন লিংক। এটা কি? অ্যাড ডেস্টিনেশন কি লিংক, অর্থাৎ এই যে আপনি ব্যানারটা যে সেভ করছেন এটা লিংকটা আপনি কোথায়, আপনি কোন লিংকে গেলে এই ডিজাইনটা খুঁজে পাওয়া যাবে? আপনি দেখবেন পিন্টারেস্টের প্রত্যেকটা ইমেজের সাথেই লিংক দেওয়া থাকে, এর সোর্স লিংক। এই ইমেজটা আসলে কোন সাইট থেকে নিয়ে আসা হয়েছে সেই লিংকটা দেওয়া থাকে। আপনি এখানে অ্যাড ডেস্টিনেশন লিংকের জায়গায় কার লিংক দেবেন বলেন তো? আপনার ফাইবারের গিগের লিংক দিয়ে দেবেন। ভাই বুঝছেন? গিগের লিংক দিব নাকি ফাইবারের প্রোফাইলের লিংক দিব? গিগের লিংক দেবেন, ব্যানারের লিংক দেবেন। ও বুঝলেন না? ব্যানারের জন্য যে গিগটা বানাবো ওইটা। হ্যাঁ, উনি তো ব্যানার খুঁজতে আইছে। এখন ব্যানার খুঁজতে আইছে যদি আপনার প্রোফাইলের ভিতরে ঢুকে পড়ে তাহলে একটা হিজিবিজির ভিতরে খুঁজে যাবে না। জি আপনি সবচাইতে একা একা ডাইরেক্ট আপনার ব্যানারের গিগে পাঠাই দিবেন, যাইয়ে এই জন্য অর্ডার করতে পারে, ঝামেলা টামেলা না আপনার সেই হলো।
তো তাহলে এখন আপনাকে কি করতে হবে, একটা কেউ একজনই দেন, ফাইবারের একটা লিংক দেন, কেউ একটা ফাইবারের লিংক ইসে দেন, চ্যাট বক্সে দেন, গিগের লিংক আর কি, গিগের লিংক। আচ্ছা, ভাইয়া ওটা প্রোফাইলের লিঙ্ক ভাইয়া। গিগের লিংক দেন, একটা গিগের লিংক দেন। কি হইলো? ভাই টুইটার খোলা হয়ে গেছে, হ্যাঁ, টুইটার খুলে ফেলছি। গুড। সোহেল রানা ভাই দিছে, ফয়সাল হোসেন ভাই দিয়েছেন, কাটটা দেবো কোন? একটা দিলে হবে। ফয়সাল হোসেন ভাই তো আগে দিছে, ফয়সাল হোসেন ভাই কে দিল? এটা দিলে হয়েছে, এটা আমি রাখবো না, এখানে ডিলিট করে দেবো আর কি, জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। তো এখানে একটা অ্যাড ডেস্টিনেশন লিংক দিয়ে এখানে আপনার ফাইবারের লিংকটা পেস্ট করে দিন, দিয়ে এরপর এখানে একটা বোর্ড তৈরি করতে হবে, বোর্ড, ক্রিয়েট বোর্ড। ক্রিয়েট বোর্ড তৈরি করবেন, মনে করেন কি নাম দিয়ে, মনে করেন যে গ্রাফিক ডিজাইন লিখে একটা বোর্ড তৈরি করবেন, বা যা মন চায় সেটা খুশি, ব্যানার ডিজাইন লিখে যে আপনি এই বোর্ডে সব ব্যানার ডিজাইনের কি পিন আপলোড করবেন, সেরকম জন্য ব্যানার ব্যানার ডিজাইন লিখে একটা বোর্ড ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে ক্রিয়েটে ক্লিক করবেন। ওকে, এবার এখান থেকে কি এই ব্যানার ডিজাইনের বোর্ডটা সিলেক্ট করবেন, তারপর কি এই যে সেভে ক্লিক করবেন, সেভ, এরপরে সি ইট নাও। এখন দেখেন আপনারটাও কিন্তু কি হয়ে গেছে, এখানে দেখেন খাইছে খাইছে, কি লিংক দিছি আমি, গুগল মিটের লিংক দিছি, দেখছো এটা যেভাবে দেখেন, আপনাদের যেটা মানা করি সেই ভুলটা আমি করছি, কপিটা করতে হবে এরকম করে। সেভ করে ফেলবো না, তাহলে কি মানুষজন যখন আপনার এই ব্যানারটা, মনে করেন যে ব্যানার ডিজাইন লিখে যখন সার্চ দেবে, এরকম একটা ব্যানার ডিজাইন যখন আসবে, তখন এই ব্যানার উপরে যখন একটা ক্লিক করবে, দেখবেন সাথে সাথে একদম ডাইরেক্ট আপনার গিগের ভিতরে চলে গেছে। বুঝছেন নাকি বুঝেন না? মনে করেন পিন্টারেস্টে এরকম মনে করেন যে ই করবে, সার্চ করতে থাকবে যে একটা পিন দরকার, একটা পিন দরকার, পিন দরকার, একটা ইমেজ দরকার, ভালো একটা ব্যানার দরকার, ভালো একটা ব্যানার পাই গেলে, একটা ভালো ব্যানার, ওরে বাবা তো অনেক সুন্দর একটা ব্যানার, মনে করেন বলবে যে একটা সুন্দর ব্যানার, যে ব্যানার উপর ক্লিক করবে, যে ব্যানারটা কোথা থেকে, ফাইবার থেকে, তাহলে এই ব্যানারটা ডিজাইন করছে কেনা, তার কাছে তারা দিয়ে তো আবার ব্যানার ডিজাইন করাইতে হবে, লিঙ্কে ক্লিক করলে একেবারে তার গিগের ভিতরে ঢুকে যাবে। বা ছবিতে লিংক জেনারেট হয়ে যায় এটা। হ্যাঁ, এটা ছবির উপরেই লিঙ্কটা জেনারেট হয়ে যায়, ওই যে নিচে লিঙ্ক দিয়ে দিলাম না, সেখানে। বুঝছেন? ক্লিয়ার কিভাবে পিন্টারেস্টে পিন আপলোড করতে হবে? এটা কিন্তু খুবই ইফেক্টিভ, বুঝছেন? আর ভাইয়া যেমন একটা ছবির জন্য আমি যে একটা এটা বানাইলাম, তাই তো? হুম, একটা না ছবি দিয়ে পরবর্তীতে আপনি একটা কন্টেস্ট করি না, সেই একটা কন্টেস্টই মনে করেন যে 20টা ফেসবুক গ্রুপে আপলোড করবেন, তারপরে মনে করেন একটা টুইটারে টুইট করবেন, সেই একটা আবার মনে করেন যে ইনস্টাগ্রামে দিবেন, সেই একটা মনে করেন পিন্টারেস্টে আপলোড করবেন, সেই একটাই মনে করেন যে আবার ইতেও দিবেন, ওটার নাম কি, লিঙ্কডইনেও দিবেন। একটা ডিজাইন করে কত দিকে আপনি লাভ খাইতেছেন দেখছেন? একটা ডিজাইন জি করতে ভাইয়া। পারলে কত দিকে মার্কেটিং করতে পারতেছেন, একটা ডিজাইন
সেটা কন্টেস্টের জন্য হইলে যদি উইন হয়ে যান তাহলে তো মাশাআল্লাহ অনেক ভালো। তারপরে হচ্ছে কি, যে কি পারবেন, এই যে যত মার্কেটিং করার জন্য যেখানে যেখানে যে ইমেজ লাগবে সব ইমেজ গুলোও কি আপনি ইউনিক ইউনিক করে দিতে পারবেন। তাতে কি হবে, আপনার আরো বিজনেস কি বাড়বে, ঠিক না? বুঝতে পারছেন? তার কি ব্র্যান্ডিংটা বাড়বে। আর এই পিন্টারেস্ট কিন্তু খুবই ভালো একটা সাইট। এখানে কিন্তু বাংলাদেশের মানুষ হয়তো বা পিন্টারেস্ট তেমন একটা চেনেও না, জানেও না বা ইউজ করে না, কিন্তু অন্যান্য দেশের মানুষ কিন্তু পিন্টারেস্ট খুব ইউজ করে এবং পিন্টারেস্টে কিন্তু প্রচুর অর্ডার পাওয়া যায়। বুঝছেন? পিন্টারেস্টে যদি এরকম পিন আপলোড করে মোবাইল পিন্টারেস্টে, আপনার গিগের এক একটা গিগের মনে করেন 200-300 করে পিন আপলোড করবেন, দেখবেন যে আপনার ওই গিগ কখনো র্যাঙ্ক হারাইবে না। বুঝছেন? মানুষ সবসময় ক্লিক করতেই থাকবে। আর 200-300 যদি এক একটা গিগে পিন থাকে, মনে করেন বিজনেস কার্ডে যদি আপনি 200 বিজনেস কার্ড করলেন, বুঝলেন, বা 200 লোগো ডিজাইন করলেন, লোগো ডিজাইন করলে কেউ যদি লোগো ডিজাইন লিখে সার্চ দেয়, তাহলে আপনার তো একটা লোগো ডিজাইন বা একটা দুইটা লোগো ডিজাইন কি সামনে আসবে। এরকম যদি সার্চে পায়, এরকম যদি ক্লিক করে, প্রতিদিনই যদি এরকমের 10 জন 20 জন 30 জন 40 জন যদি খালি ইন্টারেস্ট থেকেই আপনার গিগে ক্লিক করে, তাহলে আপনার ওই গিগের কি র্যাঙ্ক হারাবে কখনো বলেন? যারা ফার্স্ট পেয়েছে বছরের পর বছর বছরের পর বছর বছরের পর বছর ধরে আছে, তাদের মূল অস্ত্রই হচ্ছে পিন্টারেস্ট। বুঝছেন? তাদের গিগ কখনো র্যাঙ্ক হারায় না, এর সবচেয়ে প্রধান অস্ত্র হচ্ছে পিন্টারেস্ট। আমি তো এসইও সম্পর্কে আসলে খুব ভালো জানি না, অল্প স্বল্প জানি, টুকটাক জানি। বুঝছেন? আপনি একটা গিগ নেবেন ফাইবার থেকে, ফাইবারে গিয়ে লোগো ডিজাইনে যাবেন। আসলে এত সিক্রেট সবার কাছে আসলে ফাঁস করাও ঠিক না, কারণ কে কোন মানসিকতা নিয়ে আপনারা যে আসেন ক্লাস করতে সেটা তো আর আমি জানি না। সেদিন একজনের মার্কেটিং এর টিপস টিপস শেয়ার করার পর এখন বলতেছে, ভাই আমি আসলে এখানে শেখার জন্য আসছি, আমি আসলে কাজ করার মন মানসিকতা নিয়ে আসিনি। ঠিক আছে, কাজ করবো না, জাস্ট জ্ঞান অর্জনের জন্য আসছি। শোনার পর তো আমার মাথা গেছে খারাপ হয়ে গেছে। ওটা তোর জ্ঞান অর্জন করতে হবে, তুমি ইতে যাও, তুমি বই পড়ো, বড় বড় মনীষীদের বই পড়ো, অনেক বিখ্যাত বিখ্যাত উপন্যাস আছে, এইগুলো করো। তুমি জ্ঞান অর্জনের জন্য আসছো গ্রাফিক ডিজাইন শিখতে? গ্রাফিক ডিজাইন কি জ্ঞান অর্জনের জায়গা? এটা তো ভাই হচ্ছে টেকনিক্যাল কাজ, হাতে কলমে কাজ শেখার জায়গা, এবং এখান থেকে আর্ন করার জন্য আসে মানুষ। মনে করেন এই যে ফাইবারের যে গিগটা আছে, ঠিক আছে, এই যে গিগের লিঙ্ক, এই লিঙ্কটা কপি করবেন, কপি করে এরপরে কি করবেন, এটা google.com-এ গিয়ে তারপর সার্চ দিবেন। সার্চ দিলে কি কি দেখতে পাবেন জানেন? উনি এই লিঙ্কটা শেয়ার করা আছে, যেটা সব ইনফরমেশন গুগল আপনাকে কে আপনাকে নিয়ে এসে দেবে। যেমন উনি দিয়ে দেবে ভাই। হ্যাঁ, ভাই ফেসবুকেও আছে, পিন্টারেস্টেও আছে। এই দেখেন, ওই যে নিচে ফেসবুকে আছে টপ ফাইবার গিগস 1800 প্লাস অর্ডারস কমপ্লিট। Pinterest.ru, ঠিক আছে? পিন্টারেস্টের অনেক দেশের ভাষণের আবার ইউজ করছে। এই একটা ইউজ করছে কি in.pinterest, মানে পিন্টারেস্টে এটি ইন্ডিয়া। যেমন অনেক ওয়েবসাইট আছে না, যেমন কি, যেমন কিছু কিছু ওয়েবসাইট আছে, যেমন freelancer.com এ কি আছে, freelancer.com একটা আছে যেটা ইন্টারন্যাশনাল, আবার আছে freelancer.com.bd, এটা বাংলাদেশের জন্য, ঠিক না? এক এক দেশের জন্য এক একটা ডোমেইন ব্যবহার করে ওরা, ঠিক ঠিক না? ইন্টারেস্ট কি এরকম বিভিন্ন দেশের ডোমেইন ব্যবহার করে। ও করছে কি,
যত দেশের ডোমেইন আর কি মোটামুটি পরিচিত আছে বা যত দেশের ডোমেইন সম্পর্কে ও জানে, সব দেশের কি ডোমেইনে কি করছে ও প্রিন্ট করছে। যেমন এই আইএন এটা আছে, তারপর পিন্টারেস্ট আছে, ফেসবুক আছে। ফেসবুকে কি ফাইবার টপ গিগস পোস্ট করা আছে, পিন্টারেস্ট ডট আর ইউ মানে রাশিয়ান, পিন্টারেস্ট ডট রাশিয়ান, এরকম অনেক আছে বুঝছেন। এই যে কোথায় কোথায় যে উনি করছে, পিন্টারেস্ট ডট পিটি মানে পর্তুগিজের, এরকম আরো বহুত কিছু আছে বুঝছেন। পিন্টারেস্ট ডট আইটি, পিন্টারেস্ট ডট আইটি কোন দেশে সেটা জানি না যদিও। পিন্টারেস্ট আইটি কোন দেশের ইটালি হতে পারে। হইতে পারে। বুঝছেন? তো এইভাবে করে মার্কেটিং করছে, যার কারণে কি ওনার গিগ কখনোই কোথা থেকে ফার্স্ট পেজ থেকে পড়ে না। অনেক কিছু অনেক কিছু অনেক কিছু। এতে একটা টেকনিক দেখাইলাম, মানুষের গিগের র্যাঙ্ক কেন হারায় না, এরকম আরো মনে করেন যে আরো 50টা টেকনিক আপনাদেরকে দেখাতে পারে, কমপক্ষে আরো 50টা। এইসব কাজ করলে মানুষের গিগের রিল কখনো হারাবে না, কোনো না কোনো ভাবে কি র্যাঙ্ক করবে। আপনার ফাইবার সরাসরি থেকে ভিজিটর আসতেছে না, বাট এইখান থেকে আসবে। এরকম আর বহুত সাইট আছে, শুধু পিন্টারেস্ট না, আরো অনেক সাইট আছে। সব সাইটে যদি আপনি এরকম মার্কেটিং করে রাখেন, তো আপনার ক্লিক ফাইবার থেকে, ফাইবারের যারা বায়ার তারা ক্লিক না করলেও ওই যে আপনি যে শেয়ার করবেন সেখান থেকে ক্লিক আসবে। যারা ডিজাইন সার্চ করবে, যারা বিভিন্ন ভাবে ডিজাইন গুলোকে নিতেছে তারা আসবে, বুঝছেন। টেকনিক গুলো শিখে রাখেন, এগুলো কাজে লাগবে বুঝছেন। যত শুনছি ভাইয়া তত কঠিন মনে হচ্ছে। কেন কঠিন মনে হচ্ছে? ভাই গত 2-3 দিনে কিন্তু অনেক কিছু শিখানো হয়েছে। হ্যাঁ, আরো অনেক কিছু আছে, আরো অনেক কিছু। কেবল তো ভাই ওদের কাছে কঠিন মনে হচ্ছে, তাহলে আপনি আমার অবস্থাটা বুঝেন কি হইতেছে। মাথার উপর দিয়ে সব চলে যাচ্ছে। মাথার উপর দিয়ে যাবে কেন? ওই গাড়ি আছে না, আপনি যে গাড়িতে আছেন গাড়ির উপরে ঢাকনাটা খোলে, তো মাথায় একটু লাগবে। ভাই ভয়টা হইলো পরে কি সব ভুইলা যাব নাকি কতটুকু মনে থাকবে এইটারই কোনো ঠিক নাই। নোট রাখলেও অনেক ইম্পর্ট্যান্ট ব্যাপার থাকে, ওইগুলি লেখা থাকে না। সমস্যা নেই, আমি তো আসছি, আমি আছি না। এই যে ফেসবুক গ্রুপ আছে না, ফেসবুক গ্রুপের সাথে সবসময় জয়েন থাকেন, ঠিক আছে। এই যে আমাদের ক্লাসে যেমন হচ্ছে ওই যে আগের কয়েকজন স্টুডেন্ট আসে, আমারও মনে হয় সেরকমই করতে হবে সামনে। দ্বিতীয় দফা ক্লাস করতে হবে। কই আপনাদের ক্লাসে আর কারা আসে? কে জানি একজন মাঝে মধ্যে একটু থাকে, ওই যে আছে তো মোস্তফা কামাল ভাই আছে, হ্যাঁ হ্যাঁ। মানে অনেকে থাকে মাঝে মধ্যে আসে একটু দেখে। টেনশন করেন না, যতটা আপনারা হার্ড মনে করতেছেন তো হার্ড কিছু না, ঠিক আছে। হ্যাঁ ভাই, যখনই আমি হাতে কলমে করি তখন সেটা আমার কাছে ইজি লাগে। আর যতক্ষণ না হাতে কলমে করব, মাথার মধ্যে ঢুকাবো, ততক্ষণ সহজ, ইজি লাগে না। সহজ আছে, এমনি সহজ, ঠিক আছে। বাড়ি থেকে আইসেনি ভাই, তখন ওদিন শেয়ার দিয়ে আমার একবার দুইবার দেখা। আচ্ছা সমস্যা নেই, সবারই দেখো সবাই। আর যখন যে সমস্যা হয় বললেন, ঠিক আছে।
ভাইয়া হুম। পিন্টারেস্টে কি মানে কান্ট্রি কি বাংলাদেশ দিব নাকি অন্য কোনো কান্ট্রি দিলে ভালো হয়? বাংলাদেশ 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 দিয়ে আপাতত করেন, তারপর তো দেখাবো না পিন্টারেস্টের অন্যান্য আপনার দেশের ডোমেন গুলো কিভাবে ইউজ করবেন সেগুলো দেখাই দেবো আমি। ভাইয়া ওইটা কি ভিপিএন দিয়ে করতে হইবে? অনেকটা ভিপিএন লাগে, অনেকটা ভিপিএন লাগে না। আবার শুধুমাত্র যে গুগল সার্চ ইঞ্জিনেই যে সব দেশ ব্যবহার করে সেটা কিন্তু না। গুগলে তো হচ্ছে আমজনতা পাবলিক সবাই মনে করেন দেদারসে সার্চ দেয়, আর কিছু কিছু সার্চ ইঞ্জিন আছে যেগুলো কিন্তু বাসা বাসা মানুষগুলো সার্চ দেয়, বুঝছেন? বাসা বাসা মানুষ বুঝছেন, বড় লোক মানুষ, জি ভাই। প্রফেশনাল মানুষগুলো যেসব এগুলোতে সার্চ দেয়, যেসব সার্চ ইঞ্জিনে সার্চ দেয়, তার ভিতরে অন্যতম একটা হচ্ছে বিং। বিং এ কিভাবে কাজ করবে জি ভাই, সেটা বিং আছে, ইয়াহু আছে, ডাক ডাক গো আছে, তারপর সিকিউর সার্চ কি যেন একটা ইয়াহু ইকোসিয়া আছে। সবচেয়ে ভালো হচ্ছে বিং। কারণ বিং হচ্ছে অ্যাপেলের আপনার ডিফল্ট সার্চ ইঞ্জিন, অ্যাপেল আইফোনের আর কি, আইফোনের ডিফল্ট সার্চ ইঞ্জিন হচ্ছে বিং। আইফোনের ডিফল্ট সার্চ ইঞ্জিন বিং না সাফারি। তো সাফারিতে হচ্ছে আপনার ব্রাউজার, ব্রাউজার ভাই। ব্রাউজার হচ্ছে সাফারি, আর ডিফল্ট সার্চ ইঞ্জিন হচ্ছে বিং। ঠিকই আছে, ডিফল্ট সার্চ ইঞ্জিন বিং আর ডিফল্ট ব্রাউজার হচ্ছে সাফারি। তো বিং নিয়ে কিভাবে কাজ করতে হবে বা বিং এ কিভাবে আপনাদের এই গিগ গুলোকে আপনারা র্যাঙ্ক করবেন সেগুলো দেখাই দেবো। ভাইয়া সবাইকে কি পিন্টারেস্ট খুলতে বললেন? না, আমি একটাই দেখতেছি। আমাকে একটা অফিস থেকে একটা মেসেজ দিছে, তো আজকে রাত্র 10টায় একটা মিটিং আছে। ও আচ্ছা আচ্ছা। রাতে 10টার ক্লাসটা মেবি নিতে পারবো কিনা জানি না। ভাইয়া হুম, ভাইয়া নতুন যে ব্যাচের নোটিশ দিয়েছেন আজকে ফেসবুকে দেখলাম, ওটা কটা থেকে ক্লাস হবে? এটা 2টা থেকে 4টা ক্লাস হবে। আচ্ছা ভাইয়া। 2টা থেকে 4টা যে বর্তমান ব্যাচ আছে ওটাতে আপনাদের সাথে মার্চ করবে, বুঝছেন? জি ভাইয়া। আপনাদের সাথে মার্চ যে করে কোন ব্যাচটা, মানে এই যে আমাদের সাথে যেটা শুরু হয়েছিল ওইটা? এটা আপনাদের সাথে নিয়ে আসবো। নিয়ে আসলে যদিও অনেকে থাকতে পারবে না, না থাকলে কিছু করার নেই। আর যদি যারা থাকতে পারবে তাতেই হবে, সবাই রাখার দরকার নেই। আমার অনেক student, বুঝছেন? কিভাবে স্টুডেন্ট বেশি রেখে কিভাবে কি করা লাগে এতটুকু টেকনিক আছে, এতটুকু সিস্টেম জানা আছে। ওরা যদি 5 জন থাকে ঠিক আছে, সমস্যা নেই, আমার সমস্যা নেই। ভাইয়া দুইটার ক্লাস ব্যাচের ওদের কি অনেকগুলো শিখা হয়ে গেছে? হুম, বললাম দুইটার ব্যাচের ওরা কি হচ্ছে মানে গিগ খুলে ফেলছে, মানে ফাইবারে অ্যাকাউন্ট ওরা খুলে কিছু ফেলছে? করেই না, ওদেরকে করতে বলে ওরা কিছু করেই না। 1জন না 2জন আছে তারা করে, আর কেউ কিছু করেই না। এই জন্যই মার্চ করতে আসি যে যারা না করে ওরা চলে যাবে, ওদেরকে দরকার নেই। ইচ্ছে করে মার্চ করতেছি, আমাকে স্টুডেন্ট নেওয়ার জন্য বলে নাই। আমি শুধুমাত্র ইচ্ছে করে মার্চ করবো যেন যারা ওই ব্যাচে যারা আছে তারা যেন চলে যায় এখান থেকে। আমার স্টুডেন্ট গুলো রাখার ইচ্ছা, বুঝছেন? অল্প কয়েকজন স্টুডেন্ট আছে যারা কাজ বাজ করে, হোমওয়ার্ক করতে দিলে যদি হোমওয়ার্কটা করে মেজাজ খারাপ হয়ে যায়। কারণ কি জানেন, এই যে আপনাদের যে টেকনিক যে শিখাচ্ছি না, এই যে 1টা 2টা যে টেকনিক শিখাচ্ছি, বিশ্বাস করেন আমাকে এই একটা টেকনিকও কেউ কোনোদিন শিখাই দেয় না। এগুলো আমি কাজ করতে করতে গিয়ে তারপরে মনে করেন যে আস্তে 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 আমি শিখছি। এই ফাইবারে মনে করেন যে আপনাদেরকে অ্যাকাউন্ট করাই দেই, তাহলে তো মনে করেন সহজে তেমন কেউ একটা খুব বেশি
অ্যাকাউন্টে ব্যান খান না, একবার কোন আপুর জন্য একটা টিপ ক্রিয়েট হয়েছে এই পর্যন্ত, তাও সে কিভাবে কি করছে জানি না। আমার কিন্তু কয়েকটা ফাইবারের অ্যাকাউন্ট বাদ হয়েছে, এরপরে আমি শিখতে পারছি যে না, এভাবে এভাবে করলে আসলে ফাইবারের অ্যাকাউন্ট গুলো ভালো থাকবে। কি করে করলে যে খুব তাড়াতাড়ি ফাইবার থেকে অর্ডার নিয়ে আসা যায়, এগুলো কিন্তু আমার কেউ শিখাই দেয় না, বুঝতে পারছেন? এগুলো নিজে নিজে শিখতে হবে। এত কিছু এগুলো আমি ফ্রি শিখাই, আর ক্লাসে এসে বলে যা শেখার জন্য ক্লাসে আসছি, এমনি কাজ বাজ করার ইচ্ছা নেই, মানসিকতা নেই, তখন মেজাজ খারাপ হয়ে যায় না? আমার কথা হচ্ছে যে আমি সবকিছু শিখাই দেবো, ঠিক আছে? আপনাদের মনে করেন যে যত টেকনিক বা যা কিছু আছে, কিভাবে কাজ নিয়ে আসতে হয়, কিভাবে কি করতে হয়, সবকিছু শিখাই দেবো। কিন্তু আমি সেটা শিখে শুনে শুনে বসে থাকবেন শুধুমাত্র, এটা অ্যাপ্লাই করবেন না, না তা ঠিক না, না? অ্যাপ্লাই তো আপনারা অবশ্যই যদি মনে করতে করেন যে হবে। এখানে আমি যে ভালো শিখাই, মনে করেন যে আমি যে ভালো শিখাই তার, বা আমি যে কষ্ট করে ক্লাস করাই, এটার প্রমাণটা কিভাবে আসে বলেন তো? আপনারা যদি ভালো করেন, ঠিক না? জি ভাইয়া। এই যে চিল্লাচিল্লি করি বা মনে করেন যাই করি, মাঝে মধ্যে জোরে জোরে কথা বলি, এটা কেন বলি? আমি জানো, এজন্যই আমি তো চাই যেন আমরা যে বলি। আপনারা যেন ভালো আর্ন করেন। আপনাদের ব্যাচ থেকে যদি মনে করেন যে 5 জন মানুষ যদি ল্যাপটপ পায় এই ব্যাচটা থেকে, ঠিক আছে, তখন কিন্তু আমাকেই বলবে যে এই ট্রেনারের কাছ থেকে কি 5 জন স্টুডেন্ট $100 ক্লোজ করছে, বুঝতে পারছেন? তো জি ভাইয়া। এটা হচ্ছে একটা শুধুমাত্র জাস্ট সুনাম, আর কিছু না। এই জন্য যে আপনার 5 জন মানুষ ই করলে যে আমার আহামরি একদম আমি কোটিপতি হয়ে যাবো, তা কিন্তু না। আর আপনারা কি টাকা আর্ন করলে ওটা কি আমি নেব? ওটা তো আপনারাই অবশ্যই নেবেন। না। হ্যাঁ। তো ফ্রিতে শিখতেছেন, এটা কাজে লাগায় না। তা জিজ্ঞেস করলে কি, বা এমনিতেই যা শিখতে আসছি, বসে আছি, যা শিখতেছি, এমনি কাজ বাজ করবো না, যা শিখি এই মানে। এটা ফালতু কথা ভাইয়া, যে দেখি শিখি কাজ করব না তা না। আমার হলো মানে আমি যে কালকেও আপনাকে একবার বলছিলাম যে আমার হলো আগ্রহ এটাই যে আমি জাস্ট দেখতে চাই যে হচ্ছে এই যে মাইক্রো ওয়ার্কার্স এর কাজটা হয়তো বা আমাদের কাছে এত ইম্পর্টেন্ট না, বাট তারপরও আমি দেখতে চাই যে হচ্ছে এটাতে আর্ন করলে ওরা আমাকে কি করবে, মানে কি বলবে। $10 বা $11 করার পরে ওরা কি করতে চায়, মানে এরপরে কি স্টেপ গুলো কি, মানে এই যে একটা আগ্রহ। তারপরে মনে করেন ফাইবারে কিভাবে মানে ইয়ে পাওয়া যায়, কাজটা পাওয়া যায়, মেসেজের ওইখানে আমি দেখি। তারপরে হচ্ছে বায়াররা যে হচ্ছে ইয়ে দেয়, রিকোয়েস্ট যেতে দেয়, সেইটা দেখি কয়েকটা। হ্যাঁ, আমি তো স্টেশনারি কাজগুলা ওইভাবে তো পারি না, এজন্য ওইটা দেখা যাচ্ছে যে আমি করি না। তো একটা দুইটা আর কি করছি, ওরকম আর কি। তো চাই যে স্টেশনারি কাজ দুই ডিজাইন একটা একদম আসুক। সহজ। হুম। তাই না স্টেশনারি ভাইয়া? ডিজাইন একদম সহজ। স্টেশনারি ডিজাইন দেখলে কেউ কখনো বুঝতে পারবে না। তাহলে ভাইয়া ওইটা আমি আসি, এখন আমি দেখবো না, আমি আসি ওখান থেকে, আসার পরে আমি ক্লাসের আপনাদের ভিতরে সবাইকে এই ফাইবারের ক্লাসটা শেষ করে স্টেশনারি গুলো একবার দেখাই দেবো, একদম ইজি। ওকে ভাইয়া। স্টেশনারি বলতে আপনাদের ওই লেটার হেড বুঝায়, তারপর হচ্ছে হ্যাঁ, এগুলো ওই যে বুঝায়। মেনু লেখা ছিল একটা, হ্যাঁ বলতেছে যে স্টেশনারি ইয়ের জন্য মেনু তৈরি করতে হবে একটা। হ্যাঁ, মেনুটা তো আমরা দেখি যে হচ্ছে ফুড মেনু। বিভিন্ন ফুড মেনু না ভাইয়া, ওই যে আপনার কি বলে, মানে দোকান টোকানে যেরকম মানে বেশ কিছু মেনু থাকে না, হুম। ওই টাইপের আর কি মেনু প্রোডাক্ট চাইছে। লিস্ট টাইপের। রাইট রাইট রাইট। ভাইয়া ইমেল সিগনেচারও কিন্তু বাকি আছে, সেটা কিভাবে করে সেটা তো জানি না ফাইবারে। ওগুলো সব একদিনেই দেখাই দেওয়া যাবে, কারণ ইমেল সিগনেচার হচ্ছে জাস্ট বিজনেস কার্ডের ওয়েব ভার্সন, এটাকেই বলা হয় ইমেল সিগনেচার। ও আচ্ছা আচ্ছা। বুঝলে? বিজনেস কার্ডের ওয়েব ভার্সনটাকেই বলা হয় ইমেল সিগনেচার। ওটা আহামরি কিছুই না, জাস্ট ইমেল সিগনেচারটা হয় কি আপনার ওই ইমেইলে ব্যবহার করে। একবার ইমেইলের ভিতরে একটা অপশন আছে ইমেল সিগনেচার ইউজ করার, ওইখানে গিয়ে আপলোড করে দিলে উনি জাস্ট মেইল লিখে সেন্ড করলেই সাথে সাথে ওই বিজনেস কার্ডটাও যার কাছে সেন্ড করবে অটোমেটিক ওই বিজনেস কার্ডটাও চলে যাবে। বিজনেস কার্ডটা চলে গেলে ওই বিজনেস কার্ডে যে ইনফরমেশন যা থাকে ওগুলো চলে যাবে। তাহলে মনে করেন যে আলাদাভাবে আর তার নিজের লেখা লাগলো না যে আমি অমুক, এটা আমার ফোন নাম্বার, এটা বাড়ি,
লেখে না, মানে একজনের কাছে একটা চিঠি পাঠাইলে আর নিচে লিখে দেয় না, যে ঠিকানা লিখে দেয় যে আমার নাম এই, আমার ডেজিগনেশন এই, ফোন নাম্বার এই, এগুলো লিখে দেয় না, ওগুলো লেখার দরকার না, না জাস্ট ভাইয়া বুঝতে পারছি, ওই যে স্টাম্পের ডিজিটাল ভার্সন। স্ট্যাম্পের ডিজিটাল ভার্সন কি, আমি একটা মেইলে ঢুকি, অন্য কোনো মেইল আছে না, এই আমার এই মেইলটাতে ঢুকি, ঢুকলে আচ্ছা এখানে আমি সেটিংস আছে, ভাইয়া কিছু এই দেখাচ্ছেন? হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়ান দাঁড়ান আমি ঢুকে নিই। ওয়েট করেন। এখানে আচ্ছা আমি প্রেজেন্টেশনটা কি অফ করা না অন করা? অফ করা ভাইয়া। অন করা ভাইয়া। হ্যাঁ অন করা, আপু আমি তো আপনি আবার দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি আবার বের হয়ে আবার আসতেছি। আচ্ছা দেখেন এই কোথায় যেন সিগনেচার, এই যে দেখেন সিগনেচার, ঠিক আছে, ইমেলের ভিতরে এই সিগনেচার, এখানে আমার নাম লেখা, জাস্ট আমি আলিম হোসেন লেখা, তার মানে কি আমি যত ইমেল পাঠাই অটোমেটিক নিচে আমি লিখি আর না লিখি আলিম হোসেন একটা লেখা আরেকজনের কাছে কি হবে, জি ভাইয়া Send চলে হয়ে যাবে নিচে, চলে মেলে যাবে। শেষে। হ্যাঁ আপনি তাকে একটা বিজনেস কার্ডের মতো জাস্ট একটু সাইজটা আলাদা সেরকম একটা দিয়ে দিবেন, সে ওইখানে এই যে ইনসাইড ইমেজে গিয়ে ওই সিগনেচারটা সে মনে করেন যে কি করে দিবে, ওই সিগনেচারটা সে এখানে আপলোড করে সেভ করে দিবে, তাহলে কি হবে, সে Automatic যাকে সব ইমেলটা বের পাঠাবে সাথে সাথে অটোমেটিক ওই ওই ইমেল সিগনেচারটা তার কাছে চলে যাবে, বুঝতে পারছেন সবাই? এটা তো একটা সাইজ থাকে না ভাইয়া? হ্যাঁ এটা সাইজ সাইজ আছে, সাইজটা একটু আলাদা, এগুলো আপনাদেরকে আমি এই আজকে ফাইবারের ক্লাস আজকে আছে আপনাদের 7 দিন 6 দিন ক্লাস, তাই না? জি ভাইয়া, সপ্তাহে 6 দিন। জি ভাই, আমাদের প্রতিদিনই ক্লাস হয়। সপ্তাহে মনে হয় 4 দিন করাবেন 4 এরপরে। দিন না, ওনাদের নিয়ে আসতে 6 দিনেই করাবো, ও ঠিক আচ্ছা আছে, আচ্ছা, ওনাদের নিয়ে আসতে তাহলে তো ঠিক আছে। ঠিক আছে, একটু আমি সাইজ দিয়ে ওখান থেকে নিয়ে আসি। আচ্ছা এবার যেটা করতে হবে কি পর্যন্ত যেন দেখাইলাম আপনাদের, পিন্টারেস্টে পিন করাটা দেখাইছি নাকি? জি ভাইয়া। ওকে ভাইয়া পিন্টারেস্ট নিয়ে একটা কোশ্চেন করি। বল। ভাইয়া এখানে আপনি যে একটা ব্যানার যে আপনি পোস্ট করলেন, অনেক কিছু করতে হলো, আমাদের একটা বোর্ড করতে হলো, তারপরে সেখানে টাইটেল দিতে হলো, তারপর আমরা পোস্ট করলাম। আমরা যদি আবারও এই পিন্টারেস্টে এসে আরেকটা ব্যানার পোস্ট করতে চাই, সেক্ষেত্রে কি আবার সব কাজই করতে হবে নাকি এখানে পোস্ট করা যাবে? জাস্ট এটা প্রথমবার, আচ্ছা, বোর্ড আচ্ছা, ক্রিয়েট ওইটাই। করাটা শুধু প্রথমবার, এরপর খালি এখানে নিচে ওই যে আছে ওখানে ক্লিক করবেন আর পোস্ট করবেন, ক্লিক করবেন আর ভাইয়া শুধু এখানে ব্যানারই পোস্ট করতে হবে না, অন্য কিছু করা যাবে? যা মন চায় সেটা করুন। আপনি সব ডিজাইন বিজনেস কার্ড ব্যানার আপনি যা আছে ও। সবকিছু আপনি এখানে আচ্ছা ঠিক আছে। বোর্ড হচ্ছে পিনগুলি অর্গানাইজ করার জন্য টপিক অনুযায়ী। টপিক অনুযায়ী, এই তো বুঝতে পারছি। আচ্ছা আর তাহলে প্রিন্টারেস্ট দেখাইলাম আজকে নাকি, প্রিন্টারেস্টের প্রিন্ট তো সবাই করতে পারবেন নাকি? পারবো আমরা ভাইয়া। আরেকটা class- জি ভাইয়া। দেখাবো যে প্রিন্টারেস্টের বিভিন্ন দেশের ওয়েব মানে ওয়েব না সরি ডোমেইন গুলো কিভাবে আপনারা ইউজ করবেন, ঠিক আছে? যে প্রিন্টারেস্ট তো একটা আছে কি, এটা তো আছে যেটা pinterest.com, এটা তো ওয়ার্ল্ড ওয়াইড সবার জন্য একদম কিন্তু প্রিন্টারেস্টের প্রত্যেকটা দেশেরই আলাদা আলাদা ডোমেইন আছে, বুঝছেন?
আপনি চাইলে সেই আলাদা আলাদা ডোমেইনেও আপনি পিন করতে পারবেন। আপনি যদি চান যে না আলাদা আলাদা কোনো ডোমেইনে পিন করবেন না, শুধুমাত্র একটাই পিন করবেন, তাহলে মনে করেন যে আপনি শুধু সেটাই ব্যবস্থা হবে। যেমন এই যে freelancer.com আমি দেখাই যে ডোমেইনে কেন পিন করবেন এবং পিন করলে লাভ বা লসের কি আছে সেটা একটু দেখাই। যেমন freelancer.com এটা দিয়ে ঢুকলেও যা আসবে, আর যদি freelancer.com.bd দিয়ে ঢুকেন একই কিন্তু ওয়েবসাইটে কি পার্থক্য আছে কিছু বলেন? জি না ভাইয়া, এখানে ইউআরএলটাই শুধুমাত্র শুধু ডোমেইনটা চেঞ্জ হয়ে গেছে। শুধুমাত্র ডোমেইনটা কি চেঞ্জ হয়ে গেছে, বাট কি ওয়েবসাইট কিন্তু একই। এবার দেখেন freelancer.com এই ওয়েবসাইটের র‍্যাঙ্কিং কত? 1600 কত 59 এই ডোমেইনটার র‍্যাঙ্কিং। এই ডোমেইনটার র‍্যাঙ্কিং কত? এটা বাংলাদেশি, সরি যে জিনিসটা আমি ভুলে গেছি আর কি, .com যেটা .com এর পর .bd নাই সেইটা দেখেন, সেটা হচ্ছে ইন্টারন্যাশনালি অর্থাৎ আমেরিকায় আর কি। আমেরিকায় এই freelancer.com এর র‍্যাঙ্কিং হচ্ছে র‍্যাঙ্কিং কত? এটা কিন্তু আমেরিকার পতাকা দেখেন, আমেরিকা 1000 হ্যাঁ আমেরিকা আগে কান্ট্রি দেখেন, এটা কিন্তু আমেরিকায় এই যে লেখা আছে 1059। আর যদি .com.bd যদি দেই 256 তাহলে বাংলাদেশে এখন আর কিন্তু আমেরিকায় থাকবে না, এখন কোথায় চলে আসবে? বাংলাদেশে। এখন কিন্তু এটা বাংলাদেশের দেখাচ্ছে 254 নম্বর র‍্যাঙ্কিং। এখন এইটা কেন দেখাচ্ছে? এটা ডোমেইনটা আলাদা, বুঝতে পারছেন? এটা কিন্তু ডোমেইনটা কিন্তু আলাদা, এই কারণে এখন এটার র‍্যাঙ্কিং একরকম আর শুধু freelancer.com এর র‍্যাঙ্কিং একরকম। এইটা যদি আপনি এসইও করেন, মানে সাপোজ এইটা যদি পিন্টারেস্ট হইতো, তাহলে এইটা যদি এসইও করেন সেখান থেকে একরকমের একটা আউটপুট পাবেন। আবার যদি শুধুমাত্র .com পর্যন্ত রেখে যদি করেন সেখানে আবার আরেক রকম আউটপুট পাবেন, বুঝতে পারছেন? যে দেশ পিন্টারেস্ট যত বেশি ইউজ করে, যেমন ফ্রিল্যান্সার যখন পিন্টারেস্ট ডট মনে করেন যে পিটি মানে পর্তুগিজ pinterest.pt যেটা পর্তুগিজ, যখন pinterest.pt দিয়ে যখন সার্চ করবে তখন কিন্তু তারা পর্তুগিজের একটা আলাদা ভার্সন পাবে, বুঝতে পারছেন? ওই দেশি ভার্সন বলতে কি তখন সার্চটা ওই অনুযায়ী হবে, ওই রিলেটেড হবে, বুঝতে পারছেন? তারা যখন সার্চ করবে তখন কিন্তু ওই দেশের মানুষ কি কি পছন্দ করে এটাকে বলা হয় বিহেভিয়ার এসইও বলা হয় এটাকে। আপনার বিহেভিয়ার এসইও জিনিসটাকেই আমি আপনাদেরকে বুঝাই। মনে করেন আপনি ফেসবুকে যখন স্ক্রল করেন তখন মনে করেন যে আপনার ওই যদি মনে করেন যে আপনি একটা ড্রেস দেখলেন ফেসবুকে, একটা শপ দেখলেন, একটা শপে একটা ড্রেসের অ্যাড দেওয়া আছে, আপনি ওইটা ক্লিক করলেন, ওইটা ক্লিক করার পর ওপেন করলেন, লাইক করলেন, কমেন্ট করলেন, এরপরে দেখবেন যে আপনার ওই ড্রেস অনুযায়ী পোস্টগুলো আপনার কাছে একটু বেশি আসতেছে। আপনি যদি আরো বেশি ড্রেসগুলোতে বেশি বেশি ক্লিক করেন দেখবেন যে ওই ড্রেসগুলোই দেখবেন যে বারবার আসতেছে। আপনি কোন একটা পেজে লাইক দেওয়া নাই, মনে করেন যে কোন একটা পেজে আপনি লাইক দেওয়া নাই, তারপরও ওই পেজকে আপনি কি বারবার আপনি ওই পেজের নিউজ আসলেই আপনি এটা ক্লিক করেন, লাইক করেন, কমেন্ট দেখবেন লাইক না দেওয়া থাকলেও ওটা কিন্তু পরে আবার দেখবেন যে রিকমেন্ড হিসেবে ওইটা আপনার সামনে চলে আসবে। এগুলোকে বলা হয় বিহেভিয়ার কি এসইও। এটা আপনার কি আপনি যে কেমন ক্যারেক্টারের মানুষ, আপনি কি পছন্দ করেন না করেন, ঠিক আছে? এইটা কিন্তু আপনার ফেসবুক বলেন বা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া যেসব সাইট বলেন এরা কিন্তু সবাই সবকিছু আপনারা কিন্তু ফলো করে। আপনি এক একটা ক্লিক কিসের জন্য, কোথায় কি জন্য করতেছেন, প্রত্যেকটা জিনিসের উপর নির্ভর করে কিন্তু আপনার
সার্চ রেজাল্ট গুলো কিন্তু দেখায়, বুঝতে পারছেন? ফেসবুকে আপনি যত বেশি মনে করেন যে ভিডিও দেখবেন, ঠিক আছে, দেখবেন যে অত বেশি ভিডিও গুলো আপনারা স্ক্রল করবেন, দেখবেন কিছুক্ষণ পর পর ওই ভিডিওগুলো সামনে আসবে। ওই রিলেটেড সবকিছু চলে আসে। ওই রিলেটেড সবকিছু চলে আসবে, বুঝতে পারছেন? এখন এটা এত কিছু বোঝানোর কারণ কি? এত কিছু বোঝানোর কারণ হচ্ছে যে এই যে freelancer.com.bd, এটা হচ্ছে বাংলাদেশি ভার্সন, বাংলাদেশি যে ডোমেইন, এইটার মনে করেন যে সার্চের রেজাল্ট হবে একরকম, এটা আলাদা ডোমেইন। এখান থেকে আপনি আলাদা একটা পাবেন, কি বলে, র্যাঙ্কিং পাবেন। আবার শুধু .com দিয়ে কি আলাদা একটা র্যাঙ্কিং পাবেন। পিন্টারেস্টের বেলাও একই রকম, শুধু pinterest.com থেকে এক ধরনের র্যাঙ্কিং পাবেন, pinterest.pt থেকে আরেক রকমের র্যাঙ্কিং পাবেন, আবার কি in.pinterest.com ওখান থেকে আবার আলাদা কি পাবেন, র্যাঙ্কিং পাবেন, বুঝতে পারছেন? তো এগুলো একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখবেন সবাই। তো ওই কিভাবে পিন্টারেস্টের বিভিন্ন ডোমেইন গুলো ইউজ করতে হয়, এগুলো তো আসলে এসইও রিলেটেড কথাবার্তা, এগুলো আসলে আপনাদের না বলাটাই ভালো, কারণ আপনাদের তখন আবার মাথা বেশি মনে করেন যে প্যাচ খাই যাবে। আপনারা চিন্তা করবেন কি শিখতে আসলাম, আর কি শিখতে আছি এখন। এগুলো ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও রিলেটেড এই ক্যাটাগরি কাজ আছে। এগুলো আসলে ডিজাইনারের কাজ না। কি বলছি বুঝছেন? এগুলো আসলে এত বেশি যে মনে রাখতে হবে সেটা কিন্তু, জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। এগুলো কিন্তু যে খুব বেশি মনে রাখতে হবে তা কিন্তু না। জাস্ট আপনার গিগ র্যাঙ্কিং এর জন্য যতটুকু দরকার ততটুকু মনে রাখবেন, পরে মাথা থেকে আউট করে দিবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাইয়া। তাহলে আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই থাকটা কি 5:30 বাজে, 5:25 বাজে, সন্ধ্যা হয়েছে। জি ভাইয়া, একটু পর আজান দিয়ে দিবে। আপনাদের অ্যাটেন্ডেন্স নিছি? না ভাইয়া। আজকে আপনাদের 60তম ক্লাস। মেহেদী হাসান বুলবুল আছেন? জি ভাইয়া। ফয়েজ আহমেদ পাটোয়ারি? তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া যে সাইট গুলো আছে, টুইটার, তারপর হচ্ছে ফেসবুক, তারপর হচ্ছে পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এই 5টা সোশ্যাল মিডিয়া সাইট, এটা সুন্দর করে সাজাইয়া আজকে রাত্রের ভিতরে আমাকে সবাই পাঠাই দেবেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। আচ্ছা ভাইয়া। আপনাদেরকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল, আপনারা কিন্তু আলসামি করছেন, ঢিলামি করেন না, বুঝছেন? ঢিলামি করলে কিন্তু সামনে একটু পিছনে করে যাবেন। সার্চ এই যে এইগুলো বলছে সোশ্যাল মিডিয়া যেগুলো বললাম, এগুলো একটু সুন্দর করে নিজের মতো করে সাজাইয়া তারপরে মনে করেন যে কি করে, ঠিক আছে? আমি মনে হয় সবার থেকে পিছনে পড়ে যাচ্ছি ভাইয়া। না তো দুশ্চিন্তা তো পরে রাতে ঘুমা আসবে না। হ্যাঁ ভাইয়া, সবাইকে যে কাজ দিয়ে দিলেন, আমি তো আর কি এগুলো করতে পারবো না। কেন আপনি করতে পারবেন না কেন? আপনি তো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো সব খুলে রাখেন। ভাইয়া অ্যাকাউন্ট হলো কি মোবাইলে খুলবো? মোবাইলে খুলেন বা ল্যাপটপ নিয়ে গেছেন, ল্যাপটপে খুলেন, যেভাবে ল্যাপটপে খুলে আবার পরে ওই পিসিতে ওইখানে ওপেন করা যাবে? সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নাই আচ্ছা বাবা। আচ্ছা, তাহলে ভাইয়া ট্রাই করবো আমি। বলেন তো 5টা সোশ্যাল মিডিয়ার নাম বলেন তো, ট্রাই তো করবেন, আগে নাম বলেন। আপনি এই যে কেবলই তো আমাকে বললেন যে সাজানোর জন্য, এই যে এগুলো টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, তারপরে হচ্ছে লিঙ্কডইন, এগুলা তো আছেই। এইগুলাই। তারপরে স্কাইপি খুলতে বলছিলেন গতকালকে, ওটাও খুলি নাই অবশ্য। মানে আমার আগে ছিল ভাইয়া, বুঝছেন? সবসময় লাগে যে তা না, তবে স্কাইপি খুললেন, ঠিক আছে? মানে এর আগে আমি স্কাইপি ব্যবহার করতাম, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে কিভাবে যেন আমি ওইটার পাসওয়ার্ডও ভুলে গেছি, আর ওটা লাগেও না, এইজন্য আর কি ওটাও আর
একটা নতুন অ্যাপ আসছে বিপ। হ্যাঁ নতুন করে, হ্যাঁ বিপটা কেউ ইউজ করেন? বিপ ইউজ করেন কেউ? না না বিপ না। না ভাইয়া। কেউ ইউজ করেন না? ভাইয়া করি ভাইয়া। নতুন আসছে, আমি গতকালকে আমাকে একজনে বিপটা বলছে, কি? আমি গতকালকে মানে কি কোন? এটা একটা অ্যাপ, এটা ও ইনস্টল আচ্ছা করা আচ্ছা। লাগবে এরকম কিছু না। না না এমনি জিজ্ঞেস করছি এটা কি। তুরস্কের একটা নতুন অ্যাপ তো। যেমন ওই যে বটিম ভালো লাগে। নামে একটা হলো ইয়ে আছে, ওটা হলো ওই যে ইয়েতে ইউজ করে আপনার কি বলে কোথায়, মালয়েশিয়া মনে হয়। কথা বলা যায়, সবকিছু করা যায়। হ্যাঁ হ্যাঁ কথা বলার জন্য। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, হ্যাঁ? অনেক আজান। জি ভাইয়া। EWP এর জন্য হ্যাঁ? হোয়াটসঅ্যাপের অ্যাডস এর জন্য ভিআইপি তারপর সিগন্যাল এগুলো অনেক পপুলার হয়েছে। হোয়াটসঅ্যাপে তো বিট, সিগন্যাল এই দুটো পপুলার হচ্ছে। আমার কাছে বিটটা ভালো লাগছে আর কি। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, হ্যাঁ? আজার জন্য কথা বলছি, সবাই লিখবেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।